আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা যোজনী 1 ও 2 এর মাধ্যমে যৌগ গঠন শিখব। প্রথমে আমি যোজনী 1 এর মৌলগুলো মনে রাখার জন্য একটি ছন্দ লিখেছি। ছন্দটি হলো হালিনাকে কোলে লইয়া কাপুরুষ ফখরুল ইন্ডিয়া থেকে আজ হাজিবাড়ি আসছে। হা দিয়ে বোঝানো হয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, না এনে সোডিয়াম, কে পটাশিয়াম, Cl ক্লোরিন, Cu কপার, F ফ্লোরিন, ইন্ডিয়া আয়োডিন, আজ Ag সিলভার, হাজি Hg মার্কারি, বাড়ি Br ব্রোমিন, আসছে Au গোল্ড। যোজনী 1 পাওয়া গেছে। এবার যোজনী 2 এর যৌগগুলো লিখব। যোজনী 2 এর মৌলগুলো লেখার জন্য একটি ছন্দ। কাল লেডি হাইজ্যাকার মগজ সালমার কোল থেকে কেডি ও টিনাকে নিয়ে ক্যাফের মধ্যে কাবাব খাওয়াইছে। এখানে আমি বুঝিয়েছি কার্বন, লেড, হাই Hg মার্কারি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, কোবাল্ট, ক্যাডমিয়াম, অক্সিজেন, টিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার। যোজনী 1 ও 2 এর মৌলগুলো পাওয়া গেল। এবার যোজনী 1 ও 2 এর মৌলগুলোর মাধ্যমে যৌগ গঠন করব। এবার মৌলগুলো পেয়েছি, মৌলগুলোর মাধ্যমে যৌগ গঠন লিখব। আমি দুইটি মৌল লিখি, একটি হাইড্রোজেন ও একটি সালফার। হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এই সালফারের সাথে এই কর্নারে লিখব। সালফারের যোজনী 2, হাইড্রোজেনের সাথে এই কর্নারে। যৌগটারে আমি এভাবে লিখতে পারি H2S হাইড্রোজেন সালফাইড। ডিম পচলে যে গন্ধটা আসে এই হাইড্রোজেন সালফাইডের গন্ধ। এটি একটি বিষাক্ত গ্যাস। এবার আবার দুইটি মৌল লিখি, পটাশিয়াম আর অক্সিজেন। অক্সিজেনের যোজনী 2, এই পটাশিয়ামের সাথে এই কর্নারে। পটাশিয়ামের যোজনী 1, এই অক্সিজেনের সাথে এই কর্নারে। এটা আমি এভাবে লিখতে পারি K2O পটাশিয়াম অক্সাইড। এটি চোখের জ্বালাপোড়া ও চোখের ক্ষতি করে এবং ফুসফুসের কাশি ও শ্বাসকষ্টে এটি দায়ী, পটাশিয়াম অক্সাইড। এবার আবার দুটি মৌল লিখি, ক্যালসিয়াম আর অক্সিজেন। ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেনের সাথে, অক্সিজেনের যোজনী 2, ক্যালসিয়ামের সাথে। যদি আমি এই 2 2 কাটি তাহলে যৌগটা পাবো CaO ক্যালসিয়াম অক্সাইড, অথবা এটাকে চুনের গুঁড়া বলা হয়। আবার দুটি মৌল লিখি, সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী 1, সোডিয়ামের সাথে। এটা এভাবে লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণ হিসেবে ব্যবহৃত হয়, খাবারের স্বাদ বাড়ায়, পচন রোধেও সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। তাহলে আমরা যোজনী 1 ও 2 এর মাধ্যমে যৌগ পেয়েছি।